দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার একটু রাজধানীর বাইরের খবরাখবর জানবো। আমরা যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতাদের ভিড় কি ইতোমধ্যে লক্ষ্য করছেন কিনা, এবং কেমন ধরনের পশুর চাহিদা বেশি, মাঝারি নাকি বড়, জানাবেন। হ্যাঁ নাবিলা, চাঁপাইনবাবগঞ্জ মানে শুধু আমের জেলা নয়। প্রতি বছর কোরবানির সামনে এলে দেশ জুড়ে এই জেলার গরুর আলাদা চাহিদা থাকে। বিশেষ করে প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় খাবার এবং খাবার ভিত্তিক পরিচর্যা এখানকার গরুগুলো মূলত লালন পালন করা হয়ে থাকে। সে কারণে প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা এবং ব্যাপারীরা ছুটে আসেন সীমান্তবর্তী এই জেলায়। তো এই মুহূর্তে আমি আছি জেলার একটি বাণিজ্যিক গরুর খামারে, যেখানে চলছে শেষ মুহূর্তের গরু পরিচর্যার যে প্রস্তুতি, পরিচর্যা এবং দেশের বিভিন্ন জেলায় বাইরে পশু পাঠানোর একটা ব্যস্ততা আমরা এখন খামারগুলোতে লক্ষ্য করছি। তো এবার কোরবানিকে সামনে রেখে জেলায় প্রায় 3 লাখ গরু, মহিষ এবং ছাগল প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে জেলার চাহিদার তুলনায় প্রায় 30% পশু উদ্বৃত্ত রয়েছে। আর সেই পশু এখন যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট এবং খামার ভিত্তিক বেচা কিনাও। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি এবং ছোট আকারের দেশি গরুর। খামারিরা বলছেন যে এবার শুধু হাটেই নয়, অনেক ব্যবসায়ী সরাসরি খামার থেকে এসে এবং স্থানীয় ক্রেতারাও খামারে এসে গরু কিনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বেচা কিনা। এছাড়া জেলায় এবার স্থায়ী এবং অস্থায়ী মিলে 20টি পশুর হাট বসেছে। ছোট বড় প্রতিটি হাটে এখন হাজার হাজার পশুর আমদানি হচ্ছে। ব্যবসায়ী বলছেন যে ঈদের যত সময় ঘনিয়ে আসবে বেচা কিনা তত বাড়বে। তো সব মিলিয়ে কোরবানিকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পশুর হাট, খামার এবং বেচা কিনা। আর উদ্বৃত্ত এই জেলার পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে কোরবানিতে দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিলা, ধন্যবাদ আপনাকে।